আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমি সুখিয়া বেলি বান্দরবন। আসলে এই জায়গাটা কিন্তু এর আগে আমি কখনো দেখি নাই, আজকে ফার্স্ট টাইম আসছি। এই জায়গাটা কিন্তু সেই সুন্দর, যদি সময় থাকে তাহলে মাঝে মাঝে আসবেন, পাহাড়ে নদীর পাড়ে এসে ঘুরবেন। আসলে ঘুরতে ফিরতে কিন্তু অনেক কিছুর সম্মুখীন হতে হয়, তো মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আছে যেগুলো কিন্তু আমরা সরজমিনে পর্যবেক্ষণ করতে পারি না, ফোনে দেখি, অন্য টিভিতে বা অন্য সিরিয়ালে দেখি। কিন্তু এখানে আসবেন, এসে ঘুরবেন, দেখেন চতুর্দিকের ভিউগুলো কীরকম। আমরা কিন্তু থাকি কক্সবাজার, কক্সবাজার থেকে কিন্তু আমরা অনেকে আসছি এখানে ঘুরতে। তা আমার সাথে প্রায় 6-7 জন আছে, একসাথে ঘুরতে আসছি। তো এই ভিউটা দেখে কিন্তু আমার মানে কি বলবো, মানে একটা যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, মানে যদি না আসতাম তাহলে হয়তো মিস করতাম। আসছি, ভালো লাগছে। তো সবাই আসবেন, ঘুরে ফিরে যাবেন। পাহাড়ে না আসলে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা কোনো সময় হইতো না। যে পরিমাণ ঢাল, এই ঢাল দিয়ে উঠে আসা যে কত কঠিন, যদি না আসতাম তাহলে বুঝতাম না। সামনের দিক যাইতেছি, দেখতে দিক কিরকম ঢাল আছে, উঠতে পারি নাকি। আসেন, আমরা এখন ওই যে উঁচা পাহাড়টা, যে ওই পাহাড়ে যাবো। আমরা পাহাড়ে ঢালে যাইতেছি বর্তমানে, যাইরা কিন্তু ওই পাহাড়ে উঠতে হইব। ওইটা কিন্তু সবচাইতে বড় উঁচা পাহাড় এদিকে। আমরা কিন্তু আস্তে আস্তে অনেকগুলো পাহাড় অতিক্রম করিয়া মানে উপরে উঠছি, নিচে নামছি। আস্তে আস্তে কিন্তু এই যে সবচেয়ে বড় পাহাড়টা, এটাতে কিন্তু এখন উঠবো। এটাতে উঠলে নতুন ধরনের একটা অভিজ্ঞতা হবে। আমরা বর্তমানে আছি রিভার ভিউ রিসোর্ট লামা। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের লাগিয়া, মানে পাহাড়ে আসলে, সমুদ্রে পাড়ে গেলে যে একটা ভিউ পাওয়া যায়, এটা আসলে ঘর থেকে বের না হইলে কোনোভাবে বোঝা সম্ভব না। তবে লামা যে জায়গাটা এত সুন্দর, না আসলে বুঝতাম না। বান্দরবনের ভিতরে যদি ঘুরতে আসেন তাহলে লামা পাহাড়ে অবশ্যই আসবেন। লামা উপজেলাতে অনেক কিছু দেখার মতো আছে, দেখবেন, ঘুরবেন। থাকার মতো অনেক রিসোর্ট আছে, ছোট ছোট রিসোর্ট আছে। তো অল্প টাকার ভিতরে থাকতে পারবেন। যে একদিনে ট্যুরে যদি আসতেছেন তাহলে লামা পাহাড় থেকে ঘুরে যান, ঠিক আছে? আমার পক্ষে এই পাহাড় দিয়ে ওঠা সম্ভব না, কারণ যে পরিমাণ খাড়া। এই ঢালের মধ্যে আমি শেষ পর্যন্ত উঠি, আমি একটু যদি পাও স্লিপ করে কম পক্ষে 300 মিটার নিচে, মানে জীবন আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো। বুঝতে পারছি না শেষ পর্যন্ত উঠবার পাইম নাকি। তবে আমার শেরপুর জেলা দরিদ্র, একদম দরিদ্র, ছোট ছোট পাহাড়। এই যে বান্দরবন আইসা বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ে এসে ভালো লাগতেছে, কিন্তু ওটা খুব কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি। আমার সাথে আছে আমার চাচা, অনেকটাই নিয়ে আসি তারে চেষ্টা করিয়া। লাস্ট পর্যন্ত যাইতে পারি নাকি, একটু সাথে থাকবেন, দেখা যাক। ও অবশেষে অনেক কষ্টের পর রিভার ভিউ রিসোর্ট থেকে যে ভিউগুলো দেখা যাইতেছে, বেশি সামনে যাইতাম না, ভয় লাগে আমার। এই পাহাড়টাতে উঠছি, জীবনের সাথে চ্যালেঞ্জ নিয়ে উঠছি। যদি আমার পরে টিয়া থাকতো, 10,000 টাকা যদি আলগা ছিঁড়া ফেলাইতাম, একটা নুখে মুটতাম নইলে। কিন্তু মাঝ রাস্তায় আয়া আমি শেষ করা পাইছি না। তো ভিউটা কিন্তু সেই 100 সবাই চেষ্টা করবেন এই জায়গায় এসা ভিউটা উপভোগ করার। কষ্ট হইব, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভালো, ঠিক আছে? বান্দরবনের লামা পাহাড়ের সর্বোচ্চ যেটা উঁচা পাহাড়, এই পাহাড়ের চূড়ায় কিন্তু উঠলাম প্রায় 1 ঘন্টা যাবত। এই পাহাড়ে ওঠার লাগিয়া চতুর্দিক দিয়া
ঘুরিয়া 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 আসলাম। তো আমার জীবনে বাচ্চা থাকলে আমি এত উঁচা পাহাড়ে উঠতাম না, কারণ এই পাহাড়টা তুলতে আমার যতটুকু পরিশ্রম লাগছে, একটা না আমি 3 বছর কাজ করতাম এতটা পরিশ্রম লাগতো না। কিন্তু এটাই কিন্তু সবচাইতে উঁচা পাহাড়, এর চাইতে কোনো উঁচা পাহাড় নাই কে। মানে বান্দরবনের ভিতরে লামা উপজেলাতে এটাই সবচেয়ে বড় উঁচা পাহাড়। তে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিব। তে এবার পাহাড় থেকে নামবো, তার আগে একটু রেস্ট করবো, ঠিক আছে?